আওয়ামী লীগ। এই নামটি শুনলে সাধারণত মানুষের ভিতরে অনেক ধরনের ধারণা ক্রিয়েট হয়। কিছু মানুষ সেটাকে পজিটিভলি নেয়, কিছু মানুষ সেটাকে নেগেটিভলি নেয়। আমি এখানে কোনো পজিটিভ নেগেটিভ বিষয় নিয়ে কথা বলতেছি না। আপনার পার্সপেক্টিভ আপনার কাছে থাকতে পারে। কিন্তু ২০০৯ থেকে ২০২৪ সালের শাসন আমল পর্যন্ত বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আওয়ামী লীগের দ্বারা ঘটিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থ পাচার। সেটা কত পরিমাণ? আপনি হয়তোবা শুনে থাকতে পারেন ১,০০,০০০ কোটি, ২,০০,০০০ কোটি এরকম সামথিং। বাট আপনি যদি আপনাকে যদি এক্সাক্টলি নাম্বার বলা হয় যে বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব মিলিয়ে $২১৮ বিলিয়ন পাচার হইছে। আপনার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হতে পারে, খুব ছোট মনে হতে পারে। এটা যদি আমরা তুলনা করি, এটা কি পরিমাণ টাকা বা কতটা টাকা সেটা যদি উদাহরণ হিসেবে দেই, আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ হইছে। এই যে অর্থটা পাচার হইছে গত ১৬ বছরে সেটা দিয়ে মূলত ১০০ টারও বেশি আপনার পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। ১০০ টারও বেশি। শুধুমাত্র পদ্মা সেতু। নির্মাণ করতে পারবেন। আর বাংলাদেশ সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট হইতেছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো যাইতেও মোটামুটি অ্যারাউন্ড ৪০ থেকে ৫০ টা। এতটা পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হইছে। আর এই বিষয় নিয়ে সচরাচর মানুষ বা মিডিয়া খুব একটা কথা বলে না। আমি এখানে বলতেছি না যে আওয়ামী লীগের শাসন কি ভালো খারাপ। আমার এটা জাজ করার কোন প্রয়োজন নেই। বাট প্রবলেম হইতেছে যে আমার দেশ থেকে টাকাগুলা চুরি হইছে এবং এই দেশের থেকে টাকাগুলা যে চুরি হইছে, সেই টাকাগুলা দিয়ে তারা এখন বিদেশে বসে খুব আরাম-আয়েশে আছে। কিন্তু সেই যে টাকার যে ভারটা গত বাংলাদেশে এখন মাথাপিছু বা বাংলাদেশের যে